আমি ইসলামী ছাত্র শিবিরের সবাইকে বলতে চাই, এখানে একটু আগেও আমি দেখেছি অনেকে জামাত শিবিরের নাম নিতে হীনমন্যতা বোধ করছেন। কেন? আমরা এই দেশের মানুষ, এই দেশে জামাত শিবির ওপেনলি তাদের প্রোগ্রাম করবে। বাধা যদি কেউ দেয়, আমরা মনে করব সে ভারতের পাঁচাটা গোলাম, ভারতীয় রাজাকারকে দেশের মানুষ ভালোভাবে মোকাবেলা করতে যাবে। এজন্য আমি কোম্পানিগঞ্জ উপজেলা জামাতে ইসলামী এবং ছাত্র শিবিরকে বলতে চাই, আপনারা ওপেনলি বুক ফুলিয়ে কোম্পানিগঞ্জে কাজ করবেন। আমি গোটা বাংলাদেশ সফর করছি, গোটা বাংলাদেশে আমাদের ভাইয়েরা ওপেনলি কাজ করছে। এখানে কার এত বড় সাহস যে ইসলামী আন্দোলনের কাজে বাধা দিবে? এই জমিন আল্লাহর, এটা মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, আলেম উলামার দেশ। জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির এই দেশে কোনো নেতা নেত্রীর আদর্শ কায়েম করবে না। তারা এই দেশে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের লক্ষ্যে কাজ হবে। বাধা দেয় কারা আমরা দেখতে চাই। আপনি একটু নামাজ আদায় করলে, আপনার ছেলেমেয়েরা একটু দিন পালন করলে দেখা যেত জঙ্গি সন্দেহ। তাদের নাক এত খারাপ হয়ে গিয়েছিল যে ইসলামপন্থীদেরকে দেখলেই তাদের নাকে শুধু জঙ্গি জঙ্গি গন্ধ লাগত। এ ধরনের একটি পরিবেশ বাংলাদেশে আমরা দেখেছি, যেখানে আলেমদের সাথে বেয়াদবি করা হয়েছে। আলেম ওলামারা যখন সত্য কথাগুলো বলেছেন, তাদের কণ্ঠ রোধ করা হয়েছে। কাউকে কণ্ঠ রোধ করাতে না পেরে তাদেরকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। আপনারা আয়না ঘরের নাম শুনেছেন। এই আয়না ঘর এটা এমন কোনো ঘর নয় যেখানে সামনে পিছনে ডানে বামে শুধু আয়না আর আয়না, আপনি আপনার ফেস দেখবেন, বিষয়টা এমন নয়। বরং সেটি এক দুর্বিষহ জুলুম নির্যাতনের জায়গা, যেখানে শত শত অসংখ্য আলেমদেরকে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ঢুকিয়ে গত 1.5 যুগ তাদের উপরে অবর্ণনীয় জুলুম নির্যাতন করা হয়েছে। তাফসির মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তারা বন্ধ করার কোনো জিনিস পায়নি। এদেশে ঢাকায়, চিটংয়ে নাইট ক্লাব, বুট ক্লাবকে চালু রেখে তারা কোরআনের মাহফিল বন্ধ রেখেছে। এই কোম্পানিগঞ্জ মুফতি আমির হামজার মাহফিল 2 বার বন্ধ করা হয়েছে। এই কোম্পানিগঞ্জের প্রশাসন তারা বন্ধ করার জিনিস পায় নাই। এখানে আমি যতটুকু জানি, আমার বাড়ি এলাকায় এখানে বালু মহাল নিয়ে দুর্নীতি হয়। এখানে পাথর খেকু, বালু খেকু আছে। তাদের বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে কোরআনের মাহফিলের বিরুদ্ধে অ্যাকশন নেন। আপনাকে এদেশের জনগণের ট্যাক্সের পয়সায় বেতন দেওয়া হয়। এদেশের সিংহভাগ মুসলমানদের ধর্মীয় চর্চায় বাধা দেওয়ার জন্য বেতন দেওয়া হয় না। আপনাকে বেতন দেওয়া হয়, রেশন দেওয়া হয় উচ্ছৃঙ্খলা, বিশৃঙ্খলা এবং এই দেশের দুর্নীতিকে রক্ষা করে, দুর্নীতিকে দমন করে এই বাংলাদেশকে সাজাবার জন্যই তো আপনাকে বেতন দেওয়া হয়। বন্ধ করার আর জিনিস পায় না। আমরা কিছুদিন আগে আমাকে ছাত্ররা, গত মাসে আমি কোম্পানিগঞ্জে আসলাম, ইসলামী আন্দোলনের ছাত্ররা আমাকে বলল যে আমরা একটি সংবর্ধনার আয়োজন করতে চাই। তো তারা বলছে বাহিরের কোনো জায়গা। আমি বলেছি বাহিরের কোনো জায়গা কেন? এখানে উপজেলা অডিটোরিয়াম এটা দেওয়া হয়েছে। এই উপজেলাতে আমরা যারা বসবাস করি, বিশেষ করে এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ, এটা আলেম ওলামার দেশ। এখানে যদি ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা কোনো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে, এখানে এমন কে আছে যে তাকে পারমিশন দেবে না? আমি ইসলামী ছাত্র শিবিরের সবাইকে বলতে চাই, এখানে একটু আগেও আমি দেখেছি অনেকে জামাত শিবিরের নাম নিতে হীনমন্যতা বোধ করছেন। কেন? আমরা এই দেশের মানুষ, এই দেশে জামাত শিবির ওপেনলি তাদের প্রোগ্রাম করবে। বাধা যদি কেউ দেয়, আমরা মনে করব সে ভারতের পাঁচাটা গোলাম, ভারতীয় রাজাকারকে দেশের মানুষ ভালোভাবে মোকাবেলা করতে যাবে। আমি কোম্পানিগঞ্জ উপজেলা জামাতে ইসলামী এবং ছাত্র শিবিরকে বলতে চাই, আপনারা ওপেনলি বুক ফুলিয়ে কোম্পানিগঞ্জে কাজ করবেন। আমি গোটা বাংলাদেশ সফর করছি, গোটা বাংলাদেশে আমাদের ভাইয়েরা ওপেনলি কাজ করছে। এখানে কার এত বড় সাহস
যে ইসলামী আন্দোলনের কাজে বাধা দিবে, এই জমিন আল্লাহর, এটা মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, আলেম উলামার দেশ। জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির এই দেশে কোনো নেতা নেত্রীর আদর্শ কায়েম করবে না। তারা এই দেশে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের লক্ষ্যে কাজ হবে, বাধা দেয় কারা আমরা দেখতে চাই। জন্য আপনাদেরকে বলবো, সাহসিকতার সাথে কাজ করতে হবে। আল্লাহ আমাদের মধ্যে প্রজ্ঞা, মেধা এবং আল্লাহ তাআলা আমাদের মধ্যে সাহসের সঞ্চার করে দিন। বেশি বাড়াবাড়ির পরিণতি ভালো হয় না। গত 1.5 যুগ ধরে বাড়াবাড়ির কারণে কি পরিণতি হলো? পতনের জন্য সকল গ্যাপকে, গর্তগুলোকে পূরণ করে দেওয়ার পরেও পতন হলো ছাত্রদের মধ্য দিয়ে। যে ছাত্রদেরকে আল্লাহ তাআলা আবাবিল হিসাবে পাঠিয়ে দিয়ে আল্লাহ তাআলা তাদের এমন পতনের ব্যবস্থা করেছেন, আজকে তাদের পরিণতি এমন হয়েছে, আগামী 20 বছরে কেউ তাদের নামের প্রথম অক্ষরে আ বলতে পারে কিনা এটা সন্দেহ আছে। এটা হচ্ছে অতিরিক্ত বাড়াবাড়ির ফলাফল। আপনারা এদেশের আলেম উলামাদেরকে নির্যাতন করেছেন। আপনারা আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ, জুনাইদ বাবুনগরী রাহিমাহুল্লাহ, মুফতি আমিনী রাহিমাহুল্লাহ সহ আপনারা এদেশে কাকে বাদ দিয়েছেন বলেন? আপনারা বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতৃবৃন্দ যারা ছিলেন তাদেরকে বিনা অপরাধে যুদ্ধাপরাধের নাটক মঞ্চস্থ করে, মানবতা বিরোধী নাটক মঞ্চস্থ করে নিরপরাধী মানুষগুলোকে আপনারা অন্যায়ভাবে মেরে ফেলেছেন। আপনারা অন্যায়ভাবে 13 বছর ধরে জেলখানায় বন্দী করে মেরে ফেলেছেন আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ। এই বাড়াবাড়ির পরিণতি ভালো হয়নি। আমরা তো গত 1.5 যুগ বাংলাদেশে ছিলাম। এত হামলা, মামলা, জুলুম, নির্যাতনে আমরা কথা বলেছি সবসময়। এই 5 আগস্টের পরে অনেকে মুখ খুলেছেন। আমরা তো 5 আগস্টের আগেও 1.5 বছর জীবন বাজি রেখে কথা বলেছি, কারণ আমরা মনে করি লাইফ হলো ওয়ান টাইম। মোমেন মৃত্যুকে ভয় করে না। ওই যে আমার জাতীয় কবি বলেছেন, ওহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভিতরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। আমরা মৃত্যুকে শাহাদাতের মধ্য দিয়ে, আমরা মৃত্যুর মাধ্যমে নতুন জীবন খুঁজে বেড়াই। এজন্য আমরা কাউকে ভয় করি না। আমরা 1.5 যুগ কথা বলেছি। আমাদের ভাইয়েরা, আমাদের নেতৃবৃন্দ, আমাদের আলেম ওলামারা জেলে গিয়েছেন, বিভিন্ন হামলা মামলার সম্মুখীন হয়েছেন। আমরা কেউ দেশ ছেড়ে বলেন গিয়েছি? আমরা কেউ দেশেই তো ছিলাম। আমরা 15 বছর ছিলাম। 5 তারিখের পরে আপনারা 15 ঘন্টা থাকতে পারলেন না। আমরা 15 বছর সহ্য করলাম, আপনারা 15 ঘন্টা সহ্য করতে পারলেন না। কারণ কি? কারণ আপনারা এত বেশি অপকর্ম করেছেন, দুঃশাসন, অপশাসন এবং দুর্নীতি, লুটপাটের মহোৎসব করে এমন কর্মকাণ্ড আপনারা করেছেন। 15 ঘন্টা নয়, জনগণ 15 মিনিটের জন্যই পাইলে আপনাদেরকে গণধুলাই দিত। এজন্য আপনারা দেশ ছেড়ে তাও গিয়েছেন কোন জায়গায়? বেশিরভাগই মামু বাড়িতে গিয়েছেন। আমাদেরকে বলতো কথায় কথায় পাকিস্তানি রাজাকার। আমি গত 4-5 বছর ধরে উত্তরাঞ্চলে, দক্ষিণাঞ্চলে বহু জায়গায় যখন আমরা প্রোগ্রামে বাধার সম্মুখীন হতাম, গত বছর চুয়াডাঙ্গার দর্শনা আলমডাঙ্গায়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ওসি সাহেব ফোন করলেন যে প্রোগ্রামে আসবেন না। কেন আসবো না? কারণ আপনার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি আপনি স্বাধীনতা বিরোধী। আমি বললাম আমার জন্ম 90-এর দশকে জন্ম নিয়ে আমি কি করে স্বাধীনতার বিরোধী হই? তিনি বললেন যে আপনি চেতনায় স্বাধীনতা বিরোধী, চেতনায় স্বাধীনতা বিরোধী। তো বলছিলাম আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকার। আমরা তো কেউ পাকিস্তানে যাতায়াত করিনি, পাকিস্তানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বরং আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো, তারা তাদের কর্মকাণ্ড দিয়ে প্রমাণ করেছে, তারা যখন ভারতে মামু বাড়ি দিল্লিতে পালিয়ে গিয়েছে, তারা নিজেরাই তাদের কর্মকাণ্ড দিয়ে প্রমাণ করে দিয়েছে তারা হলো ভারতীয় রাজাকার। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ সময় ধরে আপনারা আলোচনা শুনেছেন। আজকে আমার ইচ্ছে ছিল যে বিষয় দেওয়া হয়েছে, এই বিষয়ে কমপক্ষে 30-40 মিনিট আলোচনা করার। সময়ের দিক বিবেচনায় আমাকেও শহরে ফিরে যেতে হবে। এজন্য আমি আপনাদের কাছ থেকে মাত্র 10 মিনিট সময় চেয়ে নিচ্ছি। এই 10 মিনিট সময় আপনারা আমাকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আজকে পোস্টারে লেখা হয়েছে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমরা যদি এখন বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করি আপনারা কেমন বাংলাদেশ চান, বিশেষ করে অভ্যুত্থানকারী ছাত্ররা বলছে
আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ চাই। এখন সবাই স্লোগান দিচ্ছে আমরা বাংলাদেশকে সংস্কার করতে চাই, রাষ্ট্র সংস্কার করে নতুন একটি রাষ্ট্র আমরা সাজাতে চাই। এখন আপনারা আমাকে বলেন তো, যদি আমরা আমাদের এই দেশকে সংস্কার করতে চাই, সমাজ এবং রাষ্ট্র সংস্কারের দিক দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উত্তম কোনো আদর্শ দুনিয়াতে আছে? কারণ তিনি হচ্ছেন এই পৃথিবীর বিখ্যাত এবং সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক, সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র সংস্কারক। তিনি আরবের একটি বৈষম্যে ঘেরা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে একটি বৈষম্যহীন রাষ্ট্র উপহার দিয়েছিলেন। এটা কোন সমাজ? এটা হচ্ছে সেই সমাজ যেই সমাজের মানুষ এত অসভ্য, এত বর্বর ছিল, যেখানে হানাহানি, মারামারি, কাটাকাটি, বিশৃঙ্খলা, রক্তপাত, নারীদের উপরে নির্যাতন, নারীর প্রতি বৈষম্য, নানা ধরনের অপকর্ম, অর্থাৎ এক কথায় এমন কোনো অপকর্ম, এমন কোনো অন্যায় ছিল না যা সেই সমাজে বিদ্যমান ছিল না। এই রকমের একটি জেহালতপূর্ণ সমাজ ব্যবস্থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর বিধানের আলোকে পরিবর্তন করে দিয়ে এমন একটি সোনালী সমাজ উপহার দিলেন, যেই যুগ, যেই সমাজের মতো করে আরেকটি সমাজ পৃথিবীতে কোনো রাষ্ট্র ব্যবস্থা, পৃথিবীর কোনো ধরনের মতবাদ আজ পর্যন্ত দেখাতে পারেনি। এজন্য তো আমাদের খতিব সাহেবরা জুমার দিলে বলেন যে খায়রুল কুরুরি করনেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, সর্বশ্রেষ্ঠ যুগ হলো রাসূলের যুগ। আপনাদের কোনো সন্দেহ আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেহালতে ডুবে থাকা এই অসভ্য বর্বর মানুষগুলোকে পরিবর্তন করলেন। কিভাবে করলেন? আল্লাহর নবী রাষ্ট্র সংস্কারের আগে, আমার আজকে অনেক পয়েন্ট ছিল, আমি মাত্র দুটো পয়েন্ট নিয়ে আজকে কথা বলে আলোচনা শেষ করব। এক নম্বরে তিনি যেটা করলেন, রাষ্ট্র সংস্কার, সমাজ সংস্কারের আগে আল্লাহর নবী আগে মানুষ সংস্কার করেছেন, মানব সংস্কার করেছেন। কারণ আপনি একটি সমাজ বা একটা রাষ্ট্র ব্যবস্থাকে যদি সংস্কার করতে চান, তো এই সমাজ বা রাষ্ট্রকে যারা পরিচালনা করবেন, সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে যারা দায়িত্ব পালন করবেন, সেই মানুষগুলোর মধ্যে যদি নীতি, নৈতিকতা, মূল্যবোধ, সততা, আমানতদারিতা, স্বচ্ছতা, আখিরাতের জবাবদিহির ভয় তাদের অন্তরে যদি ঢুকাতে না পারেন, তাহলে বলেন তো, দুর্নীতিপরায়ণ ব্যক্তিবর্গ যদি সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে দায়িত্বে থাকে, সেই রাষ্ট্রকে কি সংস্কার করা সম্ভব? সেই রাষ্ট্রকে কি সোনালী রাষ্ট্র বানানো সম্ভব? এজন্য নবীজি কি করলেন? সর্বপ্রথম মানব সংস্কার করলেন। আর সেটা নবীজি কি দিয়ে করলেন? মানুষের তৈরি করা কোনো শিক্ষা দীক্ষা দিয়ে নয়, নবীজি সেটা করলেন ওহীর জ্ঞান দিয়ে, ওহীর শিক্ষা দিয়ে। যেটা আমার আগে মাওলানা মাসুক আহমদ ভাইও এই আয়াতটি তেলাওয়াত অত্যন্ত সুন্দর করে করলেন, যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে বলছেন, অবশ্যই আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন যখন তিনি তাদেরই মধ্য থেকে তাদেরই একজনকে রাসূল হিসাবে পাঠালেন, যিনি তাদেরকে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করে শোনালেন, যিনি তাদেরকে আল্লাহর কিতাবের আলোকে পরিশুদ্ধ করলেন, আল্লাহর কিতাবের জ্ঞান এবং হিকমা শিক্ষা দিলেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন, তারা ইতিপূর্বে স্পষ্ট ভ্রান্তিতে, গুমরাহিতে নিমজ্জিত ছিল। আল্লাহ তাআলা এমন এক কিতাব তার নবীর কাছে পাঠালেন। সূরা ইব্রাহিমে আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এমন কিতাব দিলাম লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে তমসাচ্ছন্ন, নিকষ কালো, অন্ধকারে পড়ে থাকা মানবতাকে আপনি আলোর দিকে, মিনাজ যুলুমাতি ইলান নূর আয় মিনাল কুফরি ইলাল ইসলাম ওয়া মিনাদ দালালাতি ইলাল হুদা, কুফর থেকে ইসলামের দিকে, দালালাত থেকে হেদায়েতের দিকে আপনি যাতে নিয়ে আসতে পারেন। আল্লাহর নবী কি করলেন? আপনারা একটু খেয়াল করে শুনেন। আল্লাহর নবী কুরআনের শিক্ষায়, ওহীর শিক্ষায় ওই সমাজের, ওই জাতির মানুষদেরকে শিক্ষিত করলেন, কুরআনের দীক্ষিত করলেন, যার দরুন সেই সমাজের মানুষের মধ্যে এমন পরিবর্তন আসলো। আমার দিকে তাকান, পরিবর্তনটা হলো কেমনে? যারা ছিল সমাজের টাটকা চোর, ডাকাত, এরা ওহীর শিক্ষায় এসে, ওহীর দীক্ষায় এসে হয়ে গেল মানুষের সম্পদের চোর ডাকাত হওয়ার পরিবর্তে ওহীর জ্ঞান পেয়ে তারা হয়ে গেল মানুষের মাল সম্পদের পাহারাদার। সুবহানাল্লাহ। এরা কারা? এত সেই মানুষ যে কয়েক বছর আগে চুরি করত, ডাকাতি করত। এই মানুষগুলো এখন চুরি না করে মানুষের সম্পদ পাহারা দেয় কেন? কারণ সে আগে ছিল
জাহেলিয়াতের যুগে জেহালতে ডুবেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে কোরআনের সংস্পর্শে নিয়ে আসলেন, কোরআনের আলোয় আলোকিত হয়ে তিনি এমন এক আলোকিত মানুষ হয়ে গেলেন, ওহির শিক্ষায় ওহির দীক্ষায় দীক্ষিত হওয়ার কারণে তিনি চুরি ডাকাতির পরিবর্তে মানুষের মাল সম্পদের পাহারাদার হয়ে গেলেন। আল্লাহ নবী এমনভাবে মানব সংস্কার করলেন, মানুষকে এমনভাবে সংস্কার করে দিলেন ওহির শিক্ষা দিয়ে। যারা ছিল নারীর ইজ্জত লুণ্ঠনকারী, তারা হয়ে গেল নারীর সতীত্বের হেফাজতকারী। আল্লাহ নবী যখন একটি কল্যাণমুখী রাষ্ট্র কায়েম করলেন, সেই সমাজে নারীরা ঘর থেকে বের হয়ে নির্বিঘ্নে যাতায়াত, তারা নির্বিঘ্নে যাতায়াত করতো। ইফটিজিং, নারীকে কোনো ধরনের, এরপরে নারীকে যে কোনো ধরনের অসম্মান হয়রানি করা, এটি সেই সমাজের চিত্র ছিল না। আল্লাহ নবী এমন একটি সমাজ কোরআন দিয়ে বাস্তবায়ন করে দিয়েছিলেন এবং প্রথমে আল্লাহ নবী ওহির শিক্ষায় ওহির দীক্ষায় মানুষগুলোকে দীক্ষিত করেছিলেন। আজ আমরা আগামীর বাংলাদেশকে যদি সত্যিকারের একটি সোনালী বাংলাদেশ, সত্যিকারের একটি আদর্শ দেশ এবং আমাদের স্বপ্নের বাংলাদেশ হিসাবে পেতে চাই, সর্বপ্রথম আমার এই জাতিকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। এজন্য বিগত ফ্যাসিস্টরা কি করেছে? শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটি জায়গা থেকে তারা ওহির শিক্ষা, ইসলামের শিক্ষাকে বাতিল করে দিয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় যদি জাগতিক শিক্ষার সাথে ওহির শিক্ষার সমন্বয় না ঘটে, তাহলে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে শিক্ষিত হবে, কিন্তু পরিশেষে উচ্চ শিক্ষিত চোর, উচ্চ শিক্ষিত বাটপার আর উচ্চ শিক্ষিত দুর্নীতিবাজ হবে। আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন মসজিদে অনেক সময় জুতা চুরি হয়। জুতা চোর, তাকেও আমরা চোর বলি। আবার ঢাকায় মিনিস্ট্রিতে সেক্রেটারিয়েটে বসে কলমের খোঁচায় চুরি ডাকাতি করে, দুর্নীতি করে, তাকেও আমরা চোর বলি। এখন আপনারা বলেন তো, দুই চোরের ক্যাটাগরি লেভেল কি একরকম? লেভেল কি সমান? যিনি ঢাকার মিনিস্ট্রিতে অথবা সেক্রেটারিয়েটে বসে চুরি করলেন কলমের খোঁচায়, তার একাডেমিক যোগ্যতা আপনি দেখেন, পড়াশোনা অনেক আছে, উচ্চশিক্ষিত মানুষ। অন্যদিকে মসজিদের জোতাচুর অশিক্ষিত অথবা অর্ধশিক্ষিত। এখন আপনারা বলেন তো, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য জুতাচোর ভয়াবহ নাকি ওই শিক্ষিত চোর ভয়াবহ? এই শিক্ষিত চোর চুরি করছে কেন? আপনি তার একাডেমিক ট্রান্সক্রিপ্ট হাতে নিয়ে দেখেন, সে বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, ইংরেজি, সমাজ, বিজ্ঞান, আইসিটি যা আছে সব সে পড়েছে। তার সিলেবাসে ছিল না কোরআন, তার সিলেবাসে ছিল না হাদিস, তার সিলেবাসে ইসলামকে জানার জন্য, বুঝার জন্য কোনো ধরনের পাঠ্য বই ছিল না। এজন্য তার এই শিক্ষা ব্যবস্থা তাকে শিক্ষিত করেছে, কিন্তু তাকে আদর্শ, নৈতিকতাবোধ সম্পন্ন একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে পারেনি। এজন্য আমরা যদি এই দেশটাকে সত্যিকার অর্থে সংস্কার করতে চাই, মানুষকে কোরআনের আলোয়, কোরআনের শিক্ষায়, ওহির দীক্ষায় দীক্ষিত করতে হবে। সেটা আমরা কিভাবে করব? শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তো শিক্ষার কারিকুলাম সংস্কার করে সেখানে না হয় আমরা ইসলামী শিক্ষা ঢুকালাম, কিন্তু আমরা যারা আছি, আমাদের যাদের বয়স হয়ে গেল, আমরা তো এখন আর স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা কি পড়তে পারবো না। আমাদের জন্য আছে আরেকটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামী কি করছে? বাংলাদেশ জামায়াতে ইসলামী তার সমর্থক থেকে নিয়ে আরম্ভ করে তার কর্মী, তার রুকন, প্রত্যেকটি সেক্টরের জনশক্তিকে কোরআন, সুন্নাহ, ইসলামী সাহিত্য এবং ইসলামী জ্ঞানের আলোকিত, ইসলামী জ্ঞানে ইসলামের আলোয় আলোকিত করে তাকে একজন আদর্শ মুসলিম হিসাবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে অন্যান্য দলের পার্থক্য ঠিক এই জায়গায়, জামায়াতে ইসলামী হচ্ছে পড়াশোনা করা একটা দল। এখানে জামায়াতে ইসলামের যে সকল ভাইয়েরা এসেছেন তারা জানেন যে আপনাদের প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি ধাপে সিলেবাস এবং পড়াশোনা আছে না নাই? অন্য কোনো দলে আপনি এটা পাবেন না। তাহলে আমি বলছিলাম যে আল্লাহর নবী মানব সংস্কার করলেন, এখন আমরা তো আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করতে চাই। কি বলেন, চাই না? যদি আমরা চাই তাহলে কি করতে হবে? 1 নাম্বার, আল্লাহর নবীর এই আদর্শকে ফলো করে আমরা এখন থেকে, আজ থেকে কোরআনের দাওয়াত মানুষের বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে গিয়ে প্রতিটি মানুষের সিনার ভেতরে আমরা দ্বীনের দাওয়াত দিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে, ইসলামী আন্দোলনের দাওয়াত দিয়ে আমরা এই দেশে আরেকটি বিপ্লব তৈরি করার জন্য এদেশের মানুষকে ইসলামের আলোকে গড়ে তুলব ইনশাআল্লাহ। মনে রাখবেন,
জুলাই আগস্টের বিপ্লব এটা ইসলামী বিপ্লব নয়, এটা ছিল জনসাধারণের বিপ্লব, বা যেটাকে আমরা বলতে পারি গণবিপ্লব। ইনশাআল্লাহ বাংলাদেশে অতি শীঘ্রই খুব নিকটবর্তী সময়ে আরেকটি বিপ্লব ঘটতে যাচ্ছে, সেই বিপ্লব হবে ইসলামী বিপ্লব। ইনশাআল্লাহ সেই বিপ্লব বাস্তবায়নের লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। কিভাবে কাজ করতে হবে? আমরা ঘরে 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 মানুষের কাছে দাওয়াত নিয়ে যাব। এখানে আমাদের যত ভাইয়েরা আছেন ইসলামী আন্দোলনের সাথে আমরা যারা সম্পৃক্ত, আমরা এই কোম্পানিগঞ্জ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের, প্রত্যেকটি গ্রামের, প্রত্যেকটি বাড়িকে আমরা ইসলামী আন্দোলনের মজবুত ঘাঁটি এবং দুর্গ হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। এজন্য প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি ইউনিটে, প্রত্যেকটি জায়গায় আমরা আমাদের স্ব জায়গা থেকে কাজ করব। পারবো না ইনশাআল্লাহ? আমরা তো বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে চাই। তাহলে 1 নাম্বার, মানুষকে সংস্কার করব আমরা কোরআন দিয়ে, মানুষের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যাব। এতদিন যে স্লোগান দিয়েছি আমরা, এটারও কিছুটা সংস্কার করব। সেটা কি? যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো না। আল্লাহর নবীর সিরাত অধ্যয়ন করলে আপনি দেখবেন আল্লাহর নবী তার দাওয়াতি জিন্দেগির প্রথম 3 বছর দাওয়াত দিয়েছেন গোপনে গোপনে, সেটা ছিল ব্যক্তিকেন্দ্রিক। আল্লাহর নবীর সেই দাওয়াতকে আমরা যদি স্লোগান আকারে বলতে চাই, তাহলে সেটা ছিল এমন, আল কোরআনের আলো প্রথমে তিনি ঘরে ঘরে না, মানুষের হৃদয়ে হৃদয়ে জ্বালিয়েছেন। এজন্য আমরা স্লোগান দিব এখন থেকে এরকম, যে আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে জ্বালো। প্রতিটি মানুষের হৃদয়ে হৃদয়ে আমরা কোরআনের আলো জ্বালাবার জন্য ব্যক্তিকেন্দ্রিক আমরা সবার কাছে দাওয়াত নিয়ে যাব। একজন ভাইও যেন দাওয়াতের বাইরে না থাকে। আমার আগে মাওলানা মাসুক আহমেদ ভাই একটি আয়াত তেলাওয়াত এখানে করেছেন, আপনারা শুনেছেন। হে নবী, তারা ঈমান আনবে না, এজন্য কি আপনি পেরেশান হয়ে যাবেন? আল্লাহর নবী যখন দাওয়াতি কাজ করা আরম্ভ করেছেন, আল্লাহর নবী এত বুঝান কাফিরদেরকে, ঈমান আনে না, আল্লাহর নবী পেরেশান হয়ে গিয়েছেন। আমরা মহানবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে দাবি করি, আমরা তার আদর্শ বাস্তবায়নের সৈনিক যদি হতে চাই, আমাদের ভেতরে এরকম পেরেশানি নিয়ে আসতে হবে। আমার এলাকায়, আমার গ্রামের একজন ভাই যেন দাওয়াতের বাহিরে না থাকে। আমার এলাকার একজন ভাই দাওয়াতি ময়দানে সম্পৃক্ত হওয়ার আগ পর্যন্ত আমার ভেতরের পেরেশানি যেন বন্ধ না হয় ইনশাআল্লাহ। এরপরে 2 নম্বর যে পয়েন্ট বলতে চাই, সেটি বলে আমি শেষ করব। আল্লাহর নবী রাষ্ট্র সংস্কার করেছেন কিভাবে? কোরআনের ওহীর দীক্ষায় কিছু মানুষকে দীক্ষিত করলেন, তৈরি করলেন। তৈরি করার পরে আল্লাহর নবী এদেরকে দিয়েই একটি কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন। কোরআন ভিত্তিক একটি সমাজ, একটি রাষ্ট্র তিনি কায়েম করলেন। এবং এই কোরআন ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়নের ফলে দেখা গেল সকল ধরনের অন্যায়, জুলুম, নির্যাতন সব কিছুর বিলুপ্তি ঘটে একটি সত্যিকারের সোনালী সমাজ প্রতিষ্ঠা হলো। আজকে আমরা বাংলাদেশকে দেখতে চাই একটি আলোকিত বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, চুরি ডাকাতি মুক্ত বাংলাদেশ। আমরা সবাই চাই না? এদের স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পরে 54 বছর ধরে এদেশে আমরা বহু দলের বহু ব্যক্তির শাসন দেখেছি। এজন্য আমি বলি, বহু দলের বহু ব্যক্তির শাসন দেখা শেষ, বাকি আছে আল কোরআনের বাংলাদেশ। আমরা এখন আল কোরআনের বাংলাদেশ চাই। যারা ইসলামী আন্দোলনের বাহিরে আছেন, আমি আজ তাদেরকে একটি আয়াত স্মরণ করিয়ে দিচ্ছি, যেটা আল্লাহ সূরা ফুরকানের মধ্যে বলেছেন। শুনেন আমার ভাইয়েরা, আমি তো আপনাদের এলাকারই সন্তান, দরদ নিয়ে আজকে বলে যাচ্ছি। আপনি আপনার শরীরের ঘাম, রক্ত, আপনার কষ্ট, জানমাল আল্লাহর দ্বীনের পথ ছাড়া অন্য পথে খরচ করিয়েন না। কিয়ামতের দিন আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া ওয়াইলাতা ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ বলছেন, সেদিন কিছু লোকেরা, জালিমেরা, তারা কি করবে? 2 হাত কামড়িয়ে কামড়িয়ে আফসোস করবে, হায় আফসোস, আমি যখন দুনিয়াতে ছিলাম, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি রাসূলের পথ অনুসরণ করতাম, রাসূলের পথের অনুসরণ করে রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য যদি আমি কাজ করতাম, তাহলে আজ আমাকে আফসোস করা লাগতো না। তারা আফসোস করে আরো বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, আফসোস যদি আমি অমুককে আমার বন্ধু না বানাতাম, অমুককে আমার নেতা না বানাতাম, আজকে আমি বেঁচে যেতাম। লাকাদ, এরপরে আল্লাহ বলছেন, লাকাদ আদাল্লানি আনি যিকর। এরা কি করেছিল? এরা আমাকে আল্লাহর জিকির থেকে, উপদেশ থেকে বঞ্চিত করে রেখেছিল। শোনেন, নেতা ঠিক করেন,
আপনি নেতা ঠিক করেন আগে। আপনি দুনিয়ার কোনো নেতার চামচামি সামনে পিছনে না করে আপনি রাসূলুল্লাহর সৈনিক হন। আমরা যারা এখানে যুবক আছি, তরুণ আছি, তাদেরকে আমি বলবো, ছাত্রদেরকে বলবো, আমার উপজেলার ছাত্র সমাজকে, তরুণ সমাজকে বলবো যে তোমাদের এই তারুণ্য, তোমাদের এই যৌবন কোনো নেতার সামনে পিছনে মোটর সাইকেলের শুডাউন করে তাদের চামচামি করার জন্য আল্লাহ তোমাদের যৌবন দেন নাই। আর তোমাদের যৌবন আর তারুণ্যের শক্তিকে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার জন্য। এজন্য আমি বলছি এগুলো পরিত্যাগ করো। যদি পরিত্যাগ না করো, আমি তোমাকে সূরা ইব্রাহিমের সেই আয়াত স্মরণ করিয়ে দিচ্ছি। ছাত্র এবং যুবকরা আপনারা আমাকে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলছেন সেই দিন ভণ্ড নেতা কর্মীদের কিয়ামতে সাক্ষাৎ হবে। সাক্ষাতে কি হবে? কর্মীরা নেতাদেরকে আটকিয়ে দিবে। ফাকালাত দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। তারা আটকে দিয়ে বলবেন, নেতাজি দাঁড়ান, কথা আছে আপনার সাথে। কি কথা? ইন্না কুন্না লাকুম তাবআন। শুনেন, কোরআনে কারীমে আল্লাহ তাআলা এত ওপেনলি কথা বলে দেওয়ার পরেও আপনার মগজে যদি না ঢোকে, তাহলে তো আর কিছু বলার নাই। তাহলে বুঝবো ওই মাথায় শয়তান পেশাব করে দিয়েছে। এত সোজা কথা আপনার মাথায় ঢুকে না কেন? আল্লাহ বলছেন, তারা বলবে ইন্না, নিশ্চয়ই, কুন্না, আমরা, লাকুম তাবআন, তোমাদের অনুসারী ছিলাম, তোমরা যা বলেছো তাই করেছি, তোমাদের কথা আমরা মেনেছিলাম, তোমাদের জন্য অনেক চামচামি করেছি, তোমাদের কথা শোনার কারণেই তো অপকর্ম করে আজকে তোরাও জাহান্নামী, আমরাও জাহান্নামী। দুনিয়াতে আমরা তোদের পক্ষে কাজ করে অপকর্ম করলে তোরা আমাদের জিম্মাদারি নিয়ে আমাদেরকে অনেক সময় বাঁচিয়ে আনতি। এখন তোদের কাছে প্রশ্ন হলো, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজকে আল্লাহর আযাব থেকে রক্ষা করার জন্য কোনো কিছু করতে পারবে নাকি? কোনো জিম্মাদারির ব্যবস্থা করতে পারবে? জোরে বলেন, পারবে? নেতারা তখন বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। দেখেন নেতা কি বলছে, আল্লাহ যদি আমাকে হেদায়েত দিতেন, তোমাকেও আমি হেদায়েত দিতাম। এটা হেদায়েতহীন। নেতার সামনে পিছনে আপনি দৌড়াচ্ছেন। এবার নেতা তার কর্মীকে বলবে, সাওয়াউন আলাইনা আজাজিআনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজ তোমরা ধৈর্য ধরো, চিৎকার চেঁচামেচি করো, লাফালাফি করো, আর যাই করো না কেন, আজকে নেতা কর্মী উভয়ের অবস্থা জাহান্নামে সাওয়া, সমান সমান। কর্মীরা বলবে, না, এটা কখনোই হতে পারে না, আমরা এটা মেনে নিব না। আল্লাহ তাআলা বলবেন, তোমরা কি মানো না? তখন কর্মীরা বলবে, আল্লাহ, আমাদের নেতারা যা বলছে আমরা এটা মানি না। আল্লাহ বলবেন, তোমরা কি চাও? তারা বলবে, আমরা আমাদের নেতাদের বিরুদ্ধে আপনার কাছে দুইটা অভিযোগ পেশ করে দুইটা জিনিস চাই। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নাম্বার হচ্ছে, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আমরা এদের অনুসারী ছিলাম, এরা আমাদের নেতা ছিল, আমরা এদের অনুসরণ করে চলতাম। ফাআদাল্লুনা সাবিলা, এরা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছিল। সুতরাং আপনার কাছে চাওয়া হলো এক নাম্বার, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। দুনিয়াতে আমরা সামনে পিছনে চামচামি করেছি, তারা স্টেজে বসতো আর আমরা সামনে দিয়া বসতাম। আল্লাহ আজকে একটু সামনে দেন এগুলারে। নাজআলহুমা তাহতা আকদামিনা, আজ এদের বুকের উপরে আমরা পাড়া দিয়ে এদেরকে পদদলিত করে লিয়াকুনা মিনাল আসফালিন, তারপরে জাহান্নামে যাব। নেতা তার কর্মীর পাড়া খাবে। আল্লাহু আকবার। এটা এক নাম্বার চাওয়া। দুই নম্বরে কর্মীরা অভিযোগ করবে, আল্লাহ, এরা বলছে আযাব নাকি আজকে জাহান্নামে সমান সমান হবে না। আমরা চাই রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আজকে আমাদেরকে জাহান্নামে যে আযাব দেওয়া হবে, আমাদের নেতাগুলোকে আপনি আযাবের ডবল করে দেন। কথাগুলো আমার বানানো না আল্লাহর কোরআনের? এখানে যত মানুষ উপস্থিত আছেন, এই আয়াত যদি আপনার কর্ণকুহর দিয়ে ঢুকে হৃদয়ের ভেতরে গিয়ে আপনার যদি উপলব্ধি আসে, আমি আপনাকে অনুরোধ করব, আজ থেকে তথাকথিত নেতার অনুসরণ বাদ দেন। আপনার জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নেতাদের সামনে পেছনে আপনারা ঘুরঘুর করেন, যারা কর্মীর একটু বিপদ দেখলেই পালিয়ে যায়? কর্মীদেরকে বিপদের উপরে ফেলে দিয়ে নেতারা পালিয়ে যায়, যায় কি যায় না? আপনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসারী হবেন। আপনারা কি বাংলাদেশে কখনো আলেম ওলামাদের বিভিন্ন ইসলামপন্থী দল আছে, অনেক আলেম ওলামা আছেন, আপনারা কি দেখেছেন ইসলামপন্থী দলের লোকেরা তাদের কর্মীদেরকে রেখে চলে গিয়েছে? আপনারা দেখেছেন কখনো? আমরা এটা কখনোই করি না। সুতরাং আমি বলতে চাই, আমরা যদি এই বাংলাদেশকে একটি সত্যিকারের বৈষম্যহীন বাংলাদেশ হিসাবে পেতে চাই, কোরআনে কারীমের
আদর্শ অনুশাসন বাস্তবায়ন ছাড়া এটা কশ্চিনকালেও কোনোদিন সম্ভব নয়। এজন্য আমি বলছিলাম যে স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গিয়েছে, বাংলাদেশে আমরা বহু দলের শাসন দেখেছি। সবাই বাংলাদেশের ভাগ্যের উন্নয়নের কথা বলে, যারা যখন সুযোগ পেয়েছে নিজের ভাগ্যের উন্নয়ন করেছে। নিজের ভাগ্যের উন্নয়ন কেমনে করেছে? এদেশের মানুষের উপরে দেখেন তারা যে পরিমাণ ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গিয়েছে, তার চাইতে বেশি পরিমাণ টাকা তারা চুরি করে, দুর্নীতি করে, লুটপাট করে বিদেশে সম্পদের পাহাড় করেছে। এবার আমার শেষ প্রশ্নের উত্তর আপনারা দিবেন। সেটি হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশে বহু ইসলামী দল আছে। আমাদের মধ্যে কিন্তু মৌলিকভাবে কোনো ধরনের মতপার্থক্য নাই। অনেকে বলেন যে আপনারা এক হতে পারেন না কেন? আমরা মৌলিক সমস্ত বিষয়ে এক, এবং অনৈক্যের যে একটি দৃশ্য আমরা এতদিন দেখতাম, এটাও আর সামনে থাকবে না ইনশাআল্লাহ। আমরা কওমি, আলিয়া, চরমোনাই, হেফাজত, জামাত, খেলাফত, যত ইসলামী দল আছে, যত আলেম ওলামা আছেন, সকলের মধ্যকার মাঝখানের অনৈক্যের প্রাচীরকে ভেঙে চুরে টুকরা টুকরা চুরমার করে দিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দেশে আমরা ইসলামী রাজ কায়েম করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সর্বশেষ যে কথাটি বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে এই, বাংলাদেশে বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ এবং অনেক আলেম ওলামারা দেশের তৃণমূল পর্যায় থেকে নিয়ে শুরু করে পার্লামেন্ট, মিনিস্ট্রি, সেক্রেটারিয়েট পর্যন্ত দায়িত্ব পালন করে এসেছেন। আপনারা জানেন গত কয়েক যুগ ধরে আপনারা দেখেছেন ইসলামী দল এবং আলেম ওলামাদের থেকে অনেকে ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পার্লামেন্ট মেম্বার, মিনিস্ট্রিতেও দায়িত্ব পালন করেছেন। আপনারা বলেন তো, ইসলামী দলের কোনো নেতৃবৃন্দ এবং কোনো আলেম ওলামারা দুর্নীতি করেছেন এদেশের কোনো আইন বা আদালত প্রমাণ দিতে পেরেছে? সেই 111-এ ফখরুদ্দিন মঈনুদ্দিনের শাসন আমলে যখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির দলের লোকেরা ঘর থেকে পালিয়ে গিয়েছেন, তখনও মিনিস্ট্রিতে দায়িত্ব পালন করা ইসলামী আন্দোলনের অন্যতম দুই নেতা আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী এবং শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, দুইজনই মিনিস্ট্রিতে দায়িত্ব পালন করেছেন। ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকারও 1 টাকার দুর্নীতি তাদের বিরুদ্ধে প্রমাণ করতে পারেনি। তাহলে বোঝা গেল এই বাংলাদেশ একমাত্র আলেম উলামা এবং ইসলামপন্থীদের হাতেই নিরাপদ। এজন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এই বাংলাদেশকে আমরা যদি বৈষম্যহীন এবং আমাদের স্বপ্নের সমৃদ্ধির বাংলাদেশ হিসাবে রূপান্তর করতে চাই, তাহলে আল্লাহর কোরআনের বিধানের বাস্তবায়ন ছাড়া সেটা কশ্চিনকালে অসম্ভব নয়। আর আমরা যদি আল্লাহর ওহির বিধান বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের সবাইকে আল্লাহর কিতাবের, কোরআনের ছায়াতলে এসে ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রত্যেকেই অমুক দলের অমুক নেতার তমুক নেতার সৈনিক নয়, আমরা আল্লাহর কোরআনের সৈনিক, রসুলের সৈনিক হব ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই দিন কায়েমের আন্দোলনে নিজেদেরকে সামিল করে, প্রত্যেকেই আমরা ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে দাওয়াত দিয়ে এই দেশে আরেকটি গণজাগরণ, আরেকটি ইসলামী বিপ্লব তৈরি করার লক্ষ্যে আমরা সকলেই আলস্যহীন হয়ে, বিরামহীনভাবে, দুর্বার গতিতে আমরা কাজ করব। আমরা আজকে এই সিদ্ধান্ত নিয়ে এখান থেকে যাব ইনশাআল্লাহ। আমরা সবাই বিরামহীনভাবে দ্বীনি ময়দানে নিজেদেরকে অলসহীন হয়ে আমরা দ্বীনি ময়দানে, ইসলামী আন্দোলনে নিজেদেরকে সামিল করব। আমরা পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো একটু হাত তুলে আল্লাহকে দেখাই তো। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। তাহলে আজকের এই সিরাত সেমিনার থেকে এটাই হোক আমাদের সংকল্প, আমরা প্রত্যেকেই ইসলামী আন্দোলনের এক একজন সৈনিক হব ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই যারা এই দেশে, আমরা প্রত্যেকেই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য প্রত্যেকেই আমরা আমাদেরকে দিন কায়েমের আন্দোলনে সামিল করব। এটাই হবে আমাদের আজকের দিনের প্রত্যয় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিন কায়েমের কর্মী হিসাবে কবুল করে নেন।